সত্যি বলতে আজকে আমার একদমই ক্যামেরার সামনে আসার এরকম ইচ্ছেটাই ছিল না। আর এখনও খারাপ লাগছে, তবে কি করব, কিছু করার নেই। এটা জানি সব, তবু জানি না, কিছু সময় খারাপ লাগে। আর খারাপ লাগার একটাই কারণ যে আমি আগের ভিডিওটা পোস্ট করেছিলাম, ঠিক আছে, যতটা জানি অতটুকু ভাবেই বানিয়েছি, পোস্ট করেছি, অথচ 24 ঘন্টাতে 0 ভিউ, ঠিক আছে। আর যে দুটো দেখাচ্ছে 2 ভিউ, এই দুটো কিন্তু আমি নিজেই প্লে করেছিলাম, ঠিক আছে। তো খারাপ তো লাগছে ভাই, ঠিক আছে। আর একটা মানুষ বুঝতে পারে যে কোনো একটা জিনিস সে মন থেকে করছে, তারপর অথচ ভিউ আসছে না, কিন্তু এটার পেছনে শুধু মানুষকে দোষ দিলে হবে না, নিজেরও কিছু কমতি আছে জানতে হবে। উদ্যমকা খেটে গেলেও তো কিছু হবে না, ঠিক আছে। তো এরকম কিছু প্রশ্ন আছে যেগুলো নিজের মধ্যে আগে ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে, তারপর আস্তে আস্তে করে যেতে হবে। তো এই প্রশ্নগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে মানুষকে ইউটিউবে কেন, মানে কোনো জায়গাতে লাইফের যে জায়গায় সে কাজ করবে তাকে আটকানো একটু টাফ, ঠিক আছে। তাকে ইচ্ছে করে কেউই আটকাতে পারবে না। তো ইউটিউব, এখন যেহেতু আমি ভিডিও বানাচ্ছি, আমি ইউটিউব নিয়ে বলছি, তো ইউটিউব নিয়ে বেশিরভাগ বলবো। তো যে কোনো সব কাজের ক্ষেত্রে এটা প্রযোজ্য বলতে পারবো, ঠিক আছে, সব কাজের ক্ষেত্রে এটা লাগবে। তো ফার্স্ট প্রশ্ন, আমি কেন ইউটিউব করতে চাই, এটা ফার্স্ট আমার, যদি আমাকে কেউ করে সেই হিসাবে আমি বলছি যে প্রশ্নটা হয়তো তুমি দেখছো, তোমাকে আমি জিজ্ঞাসা করছি তুমি কেন ইউটিউব করতে চাও, ঠিক আছে। তো অনেকে আছে, আমরা সবাই এটা মানে দেখেছি বা বেশি করে প্রচার করা আছে যে ইউটিউবে নাকি প্রচুর প্রচুর টাকা, কিন্তু পরিশ্রম আছে ভাই, কিন্তু এটা এখন থাক, মানে থাক বলতে এগুলো টাকা থাকার না। আমি কেন করতে চাই, এটা আসল মেন কথা, যে আমি কেন করতে চাই। তো ফার্স্টে বলে যে আমার ভালো লাগে, নিজের পছন্দের একটা কাজ, ঠিক আছে। আমি একটা সময়, যে কোনো সময় বানাতে পারি, কোনো সময় আমাকে বোর লাগে না। তবে হ্যাঁ, রেজাল্ট মানুষ বলে যে ফলের আশা করো না, বা কিন্তু এটা হয়ে যায়, ওই জন্য আমাকে খারাপ লাগছে, আর কিছু না। দ্বিতীয় যেটা, যে আমাকে মানুষ কেন দেখবে। হ্যাঁ ভাই, সত্যি যে আমি ভিডিও বানাচ্ছি, পোস্ট করছি, কিন্তু আমাকে দেখতে আসবে কেন? আমি কি এমন আমার মধ্যে আছে যে যে কারণে মানুষ দেখবে? তো ভিউ কমাসা নিয়ে মনটা হালকা হয়ে গেল, কারণ সত্যি বাস্তবে যে আমাকে দেখার কি আছে, ঠিক আছে, যে আমি কি এমন করছি, আমি বসে ভিডিও বানাচ্ছি, আমাকে সময় দিতে যাবে কেন? সবার সময়ের দাম আছে। তো এটাও কোথাও না কোথাও আমারই দোষ, ঠিক আছে। তো থাক, চেষ্টা করব নিজের অভিজ্ঞতা শেয়ার করার, যেটা ভালো লাগে। আমি নিজেকে চিনতে চাচ্ছি, কি করতে পারি সেটাও জানার চেষ্টা করছি, তারপরে সেভাবে এগোবো, ঠিক আছে, দেওয়ার চেষ্টা করব। আর ছেলেদের একটু টাফ হয়, যার কারণ মেয়েরা যে কোনো কিছু বললে মেয়েদের ভিউ অটোমেটিক চলে আসে, ছেলেদের সেরকমটা হয় না। বুঝতে পারছি একটু টাফ হবে, ওই যত টাফ হবে তত মজা লাগবে, চাপ নেই। আর আমি ফেসবুক ছেড়ে ইউটিউবটাই আমার ফোকাস বেশি হবে, কারণ আমি ফেসবুকে ভিউ চলে আসে 20টা 22টা 100টা 200টাও চলে যায়, ঠিক আছে, কিন্তু সে আমার ভালো লাগে না। ফেসবুকে চেনা পরিচিতরা আছে, আমি ইউটিউবে কাজ করব, করার হলে তাতে আমি ফেল হয়ে যাই, যাই হই। দ্বিতীয়, আমি কোন ধরনের ভিডিও বানাতে ভালো লাগে, কোন ধরনের ভিডিও বানাতে আমি এরকম, কোনটা বলবো, হ্যাঁ, আমি কোনো কিছু বিশ্লেষণ করতে আমার ভালো লাগে, কোনো কিছু খুলে মানে গভীরভাবে জানতে কোনো বিষয় সম্বন্ধে, আর এটা আমার ভালো লাগে। তো আমি আমার অভিজ্ঞতা সম্বন্ধে কোনো একটা বিশেষ টপিক সম্বন্ধে, হয়তো আমার যেটা অভিজ্ঞতা
বা যেটা বাস্তব, যেটা সবার জানার দরকার, সেরকম কিছু বোঝানোর চেষ্টা করব। তা আর কি, মানে যেগুলো মানুষ উপরে উপরে শুনে থাকে, বিশ্বাস করে নেয়, এরকম অনেক কিছুই ঘটনা আছে। তো সেগুলোকে খুলে বলার চেষ্টা করব। নেক্সট, আমি কি নিয়মিত ভিডিও দিতে পারবো, নাকি দুদিন পর ইচ্ছে চলে যাবে? হ্যাঁ ভাই, এটা একটা বটে। যদি ভিউ না আসে, আমি এই ভিডিওটাও পোস্ট করব, এটাও যদি ভিউ না আসে, তারপর ভিডিও কি বানাবো? হ্যাঁ ভাই, আমি অবশ্যই বানাবো, কারণ আমার ভালো লাগে। আর ভিউ না এলেও আমার কিছু যায় আসে না, কী করবো, ওটা আমার হাতে নেই। ঠিক আছে, ভিউ এলে একটা ভালো লাগে, মনের মধ্যে ভালো লাগে, কনফিডেন্স ফিল হয় আরও হয়। কিন্তু না এলে নিজের কনফিডেন্স প্রথমত তো নিজেকে বাড়াতেই হবে। ঠিক আছে, তাতে কেউ সাপোর্ট করুক চাই না না করুক, ফার্স্ট ভাই নিজে সাপোর্ট কর, তারপর বাকিরা অটোমেটিক যার ভালো লাগবে সে করবে। তো আমি বলবো আমি পারবো। তুমি 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 যদি ভিডিওটা দেখে থাকো, ভালো লাগে, তাহলে তুমি কমেন্টে বানাও। তুমি যদি কোনো কিছু কাজ করছো, যদি ফল না পেয়ে থাকো, তাহলে কি তুমি কন্টিনিউ সেই কাজটা করে যেতে পারবে? যদি হ্যাঁ হয়, তাহলে কমেন্টে লিখে যাও তোমার মন্তব্য। 5 নাম্বার, খারাপ কমেন্ট বা কম ভিউ আমি সহ্য করতে পারবো? খারাপ কমেন্ট করতেই পারে মানুষ, নিজে সবার পার্সোনাল চিন্তা ভাবনা। তো ঠিক আছে, কেউ খারাপ কমেন্ট করলে করতে পারে ভাই, এটা এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। ঠিক আছে, মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারবে, মানুষকে কোনোদিন কন্ট্রোল করতে পারবে না। সবাই নিজের একটা অভিজ্ঞতা আছে, নিজের চিন্তা ভাবনা আছে, যে হিসাবে দেখবে সেরকমভাবে কমেন্ট করবে। তো ওগুলো বেশি মাথায় না রেখে, আর ভিউটাও নিজের হাতে নেই। ভালো লাগলে অবশ্যই ভিউ আসবে, মানুষ দেখবে, বুঝতে শিখবে, বোঝাতে পারা যায়। ঠিক আছে, তো চাপ নেই, আমি বানিয়ে যেতে পারবো। আমি কি শেখার জন্য প্রস্তুত? ক্যামেরা, ভয়েস, এডিটিং ধীরে ধীরে শিখবো। হয়তো ইউটিউব করার সাথে সাথে শুধু বানালে হবে না, অনেকে আছে তারা অতটা পারে না, কিন্তু তাও ওদের বলার কিছু একটা স্কিল আছে ওর মধ্যে। হয়তো ভালো কথা বলতে পারে, এডিট করতে পারে। ঠিক আছে, একটু ছোটোখাটো এডিট করে ভালো ব্লগ চ্যানেল বানাতে পারে। কিছু একটা অভিজ্ঞতা আছে, কিছু না কিছু তো স্কিল আছে, যার কারণে মানুষের প্রচুর ভিউ যায়। একজন দেখেছি খুব সাধারণ ডেইলি ব্লগ বানায়, কিন্তু মানুষ দেখে। ঠিক আছে, তো আমিও পারবো ধীরে ধীরে আমার সামর্থ্য অনুযায়ী ক্যামেরা ডেভেলপ করা, মাইক্রোফোন, ভিডিও এডিটিং শেখা, এগুলো ধীরে ধীরে আমি আরও যতটা পারি ডেভেলপ করার চেষ্টা করব। তো এইগুলো ছিল আমার প্রশ্ন। এই জিনিসগুলো শুধুমাত্র ইউটিউবের জন্য না হয়, যদি যে কোনো কাজের ক্ষেত্রে মানে একটু ভাবলে পরে প্রযোজ্য। ঠিক আছে, তো মানে কাজ করবে এগুলো পিছনে। তোমার যদি কোনো কাজে ইন্টারেস্ট থাকে, তাহলে এই টপিকগুলো যদি ক্লিয়ার থাকে ইউটিউবের সাথে যে কোনো কাজের ক্ষেত্রে, তাহলে মনে হয় না কেউ তোমাকে নিজের থেকে কেউ আটকাতে পারবে। নিজেই নিজেকে আটকে রাখতে পারো একমাত্র, কেউ আর পারবে না। ঠিক আছে, তো এই ভিডিওটা এই অবধি। কোনো কিছু বলার থাকলে কমেন্ট করতে পারো। আর আজ নবমীর সকলকে অনেক অনেক শুভেচ্ছা। ভালো থেকো। আজকের দিনটা আমার বেশ ভালোই কেটেছে। তবে হ্যাঁ, বারবার আমিও ইউটিউব ঢুকতে থাকি আর চেক করতে থাকি ভিউজ আসছে কিনা, এটা হয়ে যায়, এগুলো স্বাভাবিক জিনিস। ঠিক আছে, তো ধীরে ধীরে শিখবো আর এগোবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো।